প্রথমত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, সেজন্য কিন্তু সরকার চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা স্থগিত করেছে। এর বাইরে উত্তরাঞ্চল সহ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে, সেখানেও শিক্ষার্থীরা কষ্ট করে পরীক্ষা দিয়েছে, এটি আমরা সকলে অবগত হয়েছি। সেজন্য শিক্ষার্থীরা যে দাবি করেছে গতকালই যে আপাতত সাময়িক সময়ের জন্য পরীক্ষা স্থগিতকরণের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তো একই দাবি করেছে গতকালই। এবং আমরা শিক্ষার্থীদেরকে বলেছি যে গত 17 বছর আওয়ামী লীগ সরকার হিসেবে কোনো দাবি করলে সেটি তো ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটির পক্ষে থাকতো, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে আমরা বলেছি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। এবং আমরা শুনেছি যে সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়ে আলাপ আলোচনা করছে। এবং আমরা শুনেছি গতকালই বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন ডিসিদের সাথে আলাপ আলোচনা হচ্ছে। আমি মনে করি এটির একটি সমাধান হবে। এর বাইরে ওনারা বলেছেন যে কোন একটি পরীক্ষায় প্রশ্নপত্র কঠিন হয়েছে, আমরা বলেছি এটি টেকনিক্যাল বিষয় বা ভুল হয়েছে, তারা বলেছে এটার বিষয়ে আলাপ আলোচনা যদি তারা করতে চায় আপনারা প্রতিনিধি দেন, আমরা ওনাদেরকে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়ে যাব। এগুলো তো একটা পলিসি ম্যাটার, অর্থাৎ পরীক্ষা যেরকম শুরু হওয়া বিভিন্ন স্টেক হোল্ডার থাকে সরকারের, যে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান, তারপরে বিভাগীয় কমিশনার, ডিসি, তারপরে আমাদের ইউনো, এসিলেন, পুলিশ, সকলের মতামতের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। সরকার একা কিন্তু সিদ্ধান্ত নেয় না, বিভিন্ন অভিভাবকদের সাথে আলাপ আলোচনা করে। সরকার সকলের সাথে আলাপ আলোচনা করে হয়তো একটি সিদ্ধান্ত নিয়েছে, সেটির ভুল শুদ্ধ সবই হতে পারে, কিন্তু আমি মনে করি আলাপ আলোচনার সুযোগ রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করেছে গতকাল যে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ আছে, সেজন্য আমরা প্রেস রিলিজ দিয়েছি। সুতরাং আমরা মনে করি এটি আলাপ আলোচনার মাধ্যমে সুযোগ রয়েছে, সুতরাং কোনোভাবে রাস্তা অবরোধ করে বসে এই সমস্যার সমাধান করা যাবে না বলে আমরা মনে করি। আমরা শিক্ষার্থীদের সাথে আছি সবসময়, আমরা তাদেরকে সেটাই বলেছি যে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের কোনো দাবি থাকলে আপনারা সরকারের কাছে যাবেন, আমরা আপনাদেরকে নিয়ে যাব।